To begin with, at first salam, assalamu alaikum. Hello everyone. Hope you all are fit and fine. Today I am going to talk about like numbers. So, welcome to our শিক্ষা ল্যাব। আমি ধারাবাহিকভাবে স্পোকেন ইংলিশের উপরে একটি কোর্স চালু করেছি। সেই কোর্সের আজকে হচ্ছে 5 নাম্বার ক্লাস। সো এভাবে আমাদের পরবর্তীতে ভিডিও আসবে এবং প্রিভিয়াস ক্লাসে যারা ভিডিও মিস করছো তারা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসতে পারো। এবং আজকে আমরা শিখব নাম্বারসের দ্বিতীয় যে অর্ডিনাল নাম্বারটা আমরা রেখেছিলাম এবং প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম কর্ডিনাল নাম্বার। সো আজকে আমরা আলোচনা করব অর্ডিনাল নাম্বার তথা ক্রমবাচক সংখ্যা। সো এই ক্রমবাচক সংখ্যাটা শুধুমাত্র ক্লাস 1-এর বাচ্চা যে শিখবে তা কিন্তু না। আমার ক্লাসগুলো স্পোকেন ইংলিশগুলো 1-এর বাচ্চা থেকে শুরু করে একদম অনার্সের যে বড় ভাইরা বা বড় যে জুনিয়র ভাইরা আছো সবাই শিখতে পারবে। সো আজকে আমরা এই অর্ডিনাল নাম্বারের সঠিক উচ্চারণগুলো শিখব। আমরা প্রিভিয়াস টাইমে যেটা শিখতাম সেটা হচ্ছে আমেরিকান সাউন্ড। সো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড। সো ব্রিটিশ সাউন্ডে কীরকম উচ্চারণ হবে, লাইক প্রথম যেটা আছে সেটাকে আমরা কি বলি, ফার্স্ট বলি। সো ফার্স্ট নর্মালি ঠিক আছে, এবং এখানে আমি ইংলিশ ফুল নেমটা দিয়ে রাখছি এবং এখানে শর্ট ফর্মটা দিয়ে রাখছি যাতে মানুষ জিনিসটা শিখতে পারে। এবং এটা ডে বাই ডে, একদিনে হচ্ছে একটা জিনিস শেখা যায় না, ডে বাই ডে এটাকে ইনক্রিজ করতে হয় বা নিজের মেন্টালিটি উন্নত করতে হয়, ডেভেলপ করতে হয়। সো ফার্স্ট, এরপর আছে সেকেন্ড। আমরা কি বলতাম, সেকেন্ড বলতাম। সো এখন থেকে কি বলবো, সেকেন্ড বলবো, খ্যান্ট বলবো। এরপর আছে থার্ড। আমরা কি বলতাম, থার্ড বলতাম, থার্ড। আর এর উচ্চারণটা হয়তো, বাট এখন থেকে আমরা আর এর উচ্চারণটা করব না, কারণ আর এর পরে কি আছে, ডি আছে। ডি এক ধরনের কনসোনান্ট লেটার। সো কনসোনান্ট লেটার আর এর পরে থাকলে আরটা সাইলেন্ট থাকে। আর এর পরে যদি ভাওয়াল থাকতো তাহলে এটা উচ্চারিত হতো, আর এর উচ্চারিত হতো। সো এরপর আছে ফোর্থ। এরপর আছে কি, ফোর্থ। এখানে আটটা সেমভাবে সাইলেন্ট আছে, আর এর পরে কি আছে, ঠি আছে। সো আটটা সাইলেন্ট থাকবে। এরপর আছে ফিফথ। এবং প্রত্যেকটা সংখ্যা আমরা যে কার্ডিনাল নাম্বার উচ্চারণ করেছিলাম সেই কার্ডিনাল নাম্বারের শেষে গিয়ে একটা করে থ অ্যাড হবে, একটা করে থ অ্যাড হবে। সো এটাকে শর্টকাট মনে রাখার একটা টেকনিক বলতে পারো। সো এভাবে বলতে পারো ফোর্থ, ফিফথ, সিক্স, অথবা আরও একটা জিনিস মনে রাখতে পারো যে কার্ডিনাল নাম্বারটা আছে তার শেষে আমরা একটা থ লাগাই দিব। তো থ লাগাই দিলে কি আসবে, এটা ফিফথ, ফোর্থ এরকম শব্দ আসবে। এরপর আসবে সিক্সথ, একটা ভারী বাতাস বের হবে মুখ থেকে, ভারী বাতাস। সিক্সথ, সেভেন্থ, এইট, নাইনথ, টেন্থ এভাবে। এরপরে আছে, আমরা প্রিভিয়াস ক্লাসে এটা দেখিয়েছিলাম লাভেন, অনলি লাভেন। সেটাকে তুমি লাভেন্থও বলতে পারো, আবার 11th বলতে পারো, বোথ আর রাইট। ওকে। সো এরপরে আমরা একটু ডট রেখে দিয়েছি। এই ডট মানে হচ্ছে যে 11, 12, 13, 14, 15, 16, 17 প্রত্যেকটা শব্দের সাথে আমরা যে কার্ডিনাল নাম্বারটা শিখেছিলাম থটা অ্যাড করে দেবা। কি অ্যাড করে দেবা, থ। তাহলে প্রত্যেকটা শব্দই উচ্চারিত সঠিকভাবে হয়ে যাবে। এরপরে আমরা বলেছি টোয়েন্টিথ। এটাকে আমরা কি বলতাম প্রিভিয়াস ক্লাসে, বলতাম হচ্ছে 20। এই পর্যন্ত হচ্ছে 20, বাট টিএইচ বা টিএইচ অ্যাড আছে, তাহলে আমরা কি বলবো, 20th বা 20th এভাবে বলতে পারি। এরপরে আছে 21, যেটা বলতাম ওইটাকে আমরা বলবো 21st। কি বলবো, 21st, 22nd, 23rd, 24th এভাবে আমাদের শব্দগুলো আসবে। এই যে 21-এর পরে বা 20-এর পরে যে 21 আসতেছে, এই 21-এর একটা আমরা প্রিভিয়াসে যে শিখলাম ফার্স্ট, এই ফার্স্টটা আসবে। এরপরে যদি আমরা 22 লিখতে যাই বা 22nd লিখবো, বা 22কে আমরা কি বলবো, বা 22কে কি বলবো, হচ্ছে 22nd। 22 বললে কার্ডিনাল নাম্বার হয়ে গেল, বাট 22nd বললে অর্ডিনাল নাম্বার হয়ে যাবে। 23rd, 24th, 25th, 26th, 27th, 28th, 29th,
নাইনথ, এরপর হচ্ছে থার্টিথ, এভাবে 31st, 30, এই যে ডিসেম্বর মাসের যে 31 তারিখ আসে আমরা এটাকে কি বলি? 31st বলি। সো এটাকে কেন হচ্ছে 31 বলে না, 31st? এই ধরনের জিনিসই সাধারণত ক্রমবাচক সংখ্যা, যে মাসের ক্ষেত্রে, সপ্তাহের ক্ষেত্রে, বছরের ক্ষেত্রে এই ধরনের জিনিস যখন লেখে তখন হচ্ছে আমাদের এই ক্রমবাচক সংখ্যাগুলো লাগে। সো যার কারণে আমরা হচ্ছে এই জিনিসগুলো শুদ্ধভাবে উচ্চারণ করব। এবং আজকের ক্লাসের পরে হয়তোবা তুমি ভুলেই যাবা যে কোনটা অর্ডিনাল নাম্বার এবং কোনটা অর্ডিনাল নাম্বার। সো এই দুইটাকে অবশ্যই কি করতে হবে? আলাদা রাখতে হবে। সো এখন থেকে তোমরা সঠিকভাবে এই জিনিসটা জানতে পারলাম, যার কারণে এখন কি হবে? আর কোনোদিন ভুল হবে না। সো এভাবে আমরা 100 পর্যন্ত উচ্চারণ করব, 200 পর্যন্ত উচ্চারণ করব, তোমার ইচ্ছা। তুমি যতদিন পর্যন্ত গণনা করতে পারবা ততদিন পর্যন্ত তোমার এই শুদ্ধ উচ্চারণটা হতেই থাকবে। ওকে, সো এই ছিল হচ্ছে নাম্বারস। আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম হাউ মেনি টাইপস অফ নাম্বারস? 2 টাইপস, 1 কার্ডিনাল নাম্বারস, 2 অর্ডিনাল নাম্বারস। আমি আবারও বলছি, হাউ মেনি টাইপস অফ নাম্বার 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বারটা হচ্ছে অঙ্কবাচক সংখ্যা এবং অর্ডিনাল নাম্বারটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথেই থাকুন আমাদের শিক্ষা ল্যাবের সাথে। এবং ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সি ইউ টুমরো।